তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় তথা লার্নিং হিস্ট্রি বা ইতিহাস পাঠ এই অধ্যায়ের পার্ট 2 আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। আগের ক্লাসটিতে আমি পার্ট 1 আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, তাহলে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি পার্ট 2 যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। তাহলে প্রথমে দেখে নাও, প্রথমে রয়েছে 63 দাগের প্রশ্ন, কারণ পার্ট 1-এ আমি 62টি শর্ট কোশ্চেন দিয়েছিলাম, এখানে 63 থেকে শুরু। মিশরের রাজাদের কি বলা হতো? ফেরাও। 64 কিউনিফর্ম লিপির অপর নাম কি? কোণাক্ষর লিপি। 65 প্যাপিরাস কি? গাছের ছাল। 66 পবিত্র বা দেবলিপি কাকে বলা হতো? হাইরোগ্লিফিকে। 67 ফোক ও কি গ্রন্থটির রচনা করেন কে? এখানে তোমার ইনভার্টেড কমা দিবে, ইনভার্ট কমা শুরু হয়েছে, এখানে ইনভার্ট কমা দিবে। চীনা পর্যটক ফাহিয়েন। 68 প্রাচীন মেসোপটেমিয়ার একটি মহাকাব্যের নাম লেখো। গিলগামেশ। 69 গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখো। ইলিয়াড ও ওডিসি। 70 প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে? না কৌটিল্যকে বলা হয়। 71 দাগ যোগ দর্শনের উদ্ভাবককে? পতঞ্জলি। যোগ দর্শনের উদ্ভাবক পতঞ্জলি। 72 পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো কি? না গিলগামেশ। 73 কোন সময়কালকে আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত করা হয়? 600 থেকে 1200 খ্রিস্টাব্দ। 74 জরাথুস্টের উপদেশাবলী সংকলিত আছে জেন্দ আবিস্তায়। 75 হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? না প্রায় ঐতিহাসিক যুগের। 76 চীনের পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম আধুনিক মানুষকে? পানকু। 77 চতুর্বিংশতি সহস্রী সংহিতা বলা হয় রামায়ণকে। 78 দাগ ভারতের পুরাণের সংখ্যা কয়টি? না 18টি। 79 শকাব্দ 78 খ্রিস্টাব্দে হয়েছিল, সূচনা করেন কে? কনিষ্ক। 80 সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। 81 আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? মেক্সিকোয়। 82 বাগপতিরাজ রচিত গ্রন্থটির নাম হলো গৌরবহ। 83 ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? পেরুতে। 84 চাঁদ বরদৈ রচিত গ্রন্থটির নাম কি? পৃথ্বীরাজ আসো। 85 হিব্রু বাইবেল থেকে কাদের কথা জানা যায়? ইহুদিদের কথা। 86 হর্ষচরিতের রচয়িতাকে? বাণভট্ট, ইনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। পরীক্ষা আল্লাহ করে আসতে পারে যে হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট। আচ্ছা 87 ভূগোল নামক গ্রন্থটির রচয়িতাকে? না গ্রিক লেখক টলেমি। 88 রোমের ইতিহাসের রচয়িতাকে? লিভি। 89 সাধারণ ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? পলিবিয়াস। 90 কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? অলবিরুনি। 91 প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? রোমান পণ্ডিত প্লিনি। 92 ইনিট কাব্যের রচয়িতাকে? ভার্জিল। 93 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? রঞ্জিত গুহ বা রণজিৎ গুহ। 94 তারিখি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতাকে? জিয়াউদ্দিন বরনি। তারপর আমরা আসবো 95 দাগের কোশ্চিন। হিন্দুস্তানের তোতাবাকি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। 96 আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। বিক্রমাঙ্কদেব রচিত কে রচনা করেন? বিক্রমাঙ্কদেব চরিত কে রচনা করেন? কাশ্মীরের কবি বিলহন। 98 তুজুকি বাবরি কার আত্মজীবনী? বাবরের। 99 কালপঞ্জি বিন্যাসের প্রথম ধারণা কে দেন? প্রাচীন মিশরীয়রা। 100 দ্যাশ ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কস। 101 দি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার? জেমস মিলের। 102 সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে? কবি ফিরদৌসি। 103 ইন্ডিয়ান টুডে গ্রন্থটি কার? রজনীকান্ত দত্ত। 104 কনস্টান্টিনোপলের পতন হয় 1453 খ্রিস্টাব্দে। 105 প্রবহমান কাল বলতে কী বোঝো? না ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়। 106 ইতিহাসের পর্বীকরণ কি? ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। 107 আলমগীর নামা রচনা করেন কি? না মোহাম্মদ কাজিন। 108 তুজিকি জাহাঙ্গীরি গ্রন্থটি কার? না জাহাঙ্গীর। 109 আবর্তনশীল সময় ধারণা কি? সময় ও ঘটনা আবর্তিত হওয়া। 110 ইতিহাসের রৈখিক কালচেতনা কি? অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। তাহলে তোমাদের পার্ট 1 ও পার্ট 2 মিলে মোট প্রথম অধ্যায় থেকে আমি 110টা শর্ট কোশ্চেন দিলাম। তোমরা দেখবে এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমাদের কমন আসবে। তাহলে আজ এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।